আমরা অনেকেই নতুন কোনো অভ্যাস শুরু করি তাই না? কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব উৎসাহ যেন উধাও হয়ে যায়। কখনো কি ভেবেছেন এমনটা ঠিক কেন হয়? চলুন আজ এর পেছনের কারণটা খুঁজে বের করি। সত্যি বলতে কোনো অভ্যাসকে একেবারে জীবনের অংশ করে নেওয়াটা বেশ কঠিন। কিন্তু সমস্যাটা কি আমাদের ইচ্ছাশক্তিতে, নাকি এর পেছনে অন্য কোনো মেকানিজম বা কৌশল কাজ করছে? আসুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আসল ব্যাপারটা হলো এটা শুধু ইচ্ছাশক্তির খেলা নয়, এর পেছনে একটা দারুণ শক্তিশালী মেকানিজম আছে। আর একবার যদি আমরা এই মেকানিজমটা ধরে ফেলতে পারি তাহলে যে কোনো অভ্যাস গড়া বা লক্ষ্যে পৌঁছানো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই শক্তিশালী কৌশলের মূলে আছে মাত্র তিনটা জিনিস: প্রতিজ্ঞা, অনুভূতি আর পদক্ষেপ। হ্যাঁ, এই তিনটি জিনিসই হল আমাদের যে কোনো বদলের বা সাফল্যের মূল ভিত্তি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই তিনটে জিনিস কিন্তু সাধারণ গণিতের মতো কাজ করে না। মানে এখানে ১, ১ আর ১ মিলে ৩ হয় না, বরং এরা একসাথে মিলে এমন একটা চেইন রিঅ্যাকশন তৈরি করে যা সময়ের সাথে সাথে নিজে থেকেই আরও শক্তিশালী হতে থাকে, ঠিক একটা চক্রের মতো। মনোবিজ্ঞানে কিন্তু এর একটা দারুণ নাম আছে। একে বলা হয় কগনিটিভ ট্রায়াঙ্গেল বা চিন্তার ত্রিভুজ। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সহজ। এটা মূলত আমাদের চিন্তা, অনুভূতি আর কাজের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটাই তুলে ধরে। চিন্তার ত্রিভুজ, সোজা কথায় এটা এমন একটা মডেল যা দেখায় যে আমাদের চিন্তা বা প্রতিজ্ঞা, আমাদের অনুভূতি আর আমাদের কাজ বা পদক্ষেপ, এরা সবাই একে অপরের সাথে জোড়ায় আছে। আর এরা একে অপরকে ক্রমাগত প্রভাবিত করতে থাকে, একটা চক্রের মতো ঘুরতেই থাকে। চলুন তাহলে ত্রিভুজের প্রথম কোণটা দেখি, প্রতিজ্ঞা। এটাকে আপনি একটা কম্পাসের সাথে তুলনা করতে পারেন। এই প্রতিজ্ঞাটাই আপনার মস্তিষ্ককে একটা পরিষ্কার দিক নির্দেশনা দেয়। এটা আপনার মনে লক্ষ্যের একটা স্পষ্ট ছবি এঁকে দেয়, যা আপনাকে বলে যে ঠিক কোন দিকে যেতে হবে। এরপর আসে অনুভূতি। এটা হলো আপনার গাড়ির জ্বালানির মতো। একটা লক্ষ্য নিয়ে যদি আপনার মনে একটা পজিটিভ অনুভূতি তৈরি হয়, তাহলে সেই লক্ষ্যের দিকে একটা দারুণ আকর্ষণ কাজ করে। এই জ্বালানি ছাড়া আপনার প্রতিজ্ঞাটা কিন্তু খালি কথার কথা হয়েই থেকে যাবে। আর একদম শেষে আসে পদক্ষেপ, যা হলো আপনার নিজের কাছে নিজের প্রমাণ। যখন আপনি লক্ষ্যের দিকে ছোট্ট একটা কাজও করেন, তখন আপনার মস্তিষ্ক একটা বাস্তব প্রমাণ পায় যে হ্যাঁ, আপনার প্রতিজ্ঞাটা সত্যি এবং এটা করা সম্ভব। এই প্রমাণটাই আপনার বিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, এই তিনটা জিনিস তো আলাদাভাবে বুঝলাম, কিন্তু এরা একসাথে মিলে কিভাবে একটা অটোমেটিক ইঞ্জিনের মতো কাজ করে যা আপনাকে থামতে না দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়? চলুন সেটাই এবার দেখি। পুরো প্রক্রিয়াটা শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপ বা অ্যাকশন দিয়ে। এই অ্যাকশনটা আপনার বিশ্বাসকে আরও মজবুত করে। যখন বিশ্বাস মজবুত হয়, তখন আপনার পজিটিভ অনুভূতি আরও তীব্র হয়। আর সেই তীব্র অনুভূতি আপনাকে আরও বড় একটা পদক্ষেপ নিতে উৎসাহ দেয়। আর এভাবেই চক্রটা ঘুরতে থাকে, আর সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে দেখুন সফল চক্রটা, এখানে একটা ছোট কাজ বা অ্যাকশন থেকেই একটা ভালো অনুভূতি তৈরি হচ্ছে, আর সেই অনুভূতিটা আমাদের প্রতিজ্ঞাকে আরও মজবুত করছে। অন্যদিকে যেখানে কোনো অ্যাকশনই নেওয়া হলো না, সেখানে প্রতিজ্ঞাটা একদম ফাঁপা মনে হয়, তাই না? আর ঠিক এই কারণেই পুরো সিস্টেমটা শুরুতেই ভেঙে পড়ে। পার্থক্যটা কিন্তু এখানেই। তথ্য তো অনেক আলোচনা হলো, তাই না? এবার চলুন দেখি বাস্তব জীবনে আমরা এই পাওয়ারফুল ইঞ্জিনটাকে কিভাবে কাজে লাগাতে পারি। ধরুন আপনি ঠিক করলেন যে নিয়মিত ব্যায়াম করবেন। আপনার প্রতিজ্ঞা বা অ্যাফার্মেশন হতে পারে, আমি এমন একজন মানুষ যে নিয়মিত ব্যায়াম করে। এরপর অনুভূতিটাকে কাজে লাগান। ভাবুন তো ব্যায়ামের পর কি দারুণ ফ্রেশ লাগবে, আত্মবিশ্বাস কতটা বেড়ে যাবে। আর এরপর অ্যাকশন, খুব ছোট্ট কিছু, ধরুন মাত্র 5 মিনিটের জন্য একটু হেঁটে আসলেন। ব্যাস, এই ছোট্ট হাঁটাটাই আপনার প্রতিজ্ঞাকে প্রমাণ করবে, আপনার ভালো লাগাটাকে বাড়িয়ে দেবে, আর দেখবেন পরের দিনের ব্যায়ামের জন্য আপনি নিজে থেকেই তৈরি। একটা খুব সুন্দর কথা আছে, যখন আপনি একটা পদক্ষেপ নেন, আপনার বিশ্বাস জমাট বাঁধে। সেই জমাট বাঁধা বিশ্বাস আপনার অনুভূতিকে আরও তীব্র করে তোলে, আর সেই তীব্র অনুভূতি আপনাকে আরও বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য করে। এই একটা বাক্যেই যেন পুরো বিষয়টা সারমর্ম লুকিয়ে আছে। তাহলে আসল পরিবর্তনটা কিন্তু একদিনের ইচ্ছাশক্তির বিস্ফোরণে আসে না, এটা আসে ছোট ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপের এই চক্র থেকে। এখন প্রশ্ন হল, আপনার কোন লক্ষ্যের জন্য আপনি এই শক্তিশালী ইঞ্জিনটি সবার আগে ব্যবহার করতে চলেছেন?